ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আজকে আবার গাড়িটা নিয়ে অনেক দিন পর বেরোলাম। এমন না, আগে বাইক নিয়ে বেরোয়নি, মাঝখানে একটু বিজি ছিলাম আমার এক্সামসের জন্য। তারপর একটু হেলথ ইস্যুসও এসেছিলো, এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেক দিনই। রিচ একদমই ডাউন হয়ে গিয়েছে। ভাই এক্ষুনি হার্ট অ্যাটাক চলে আসতো, হ্যান্ডে যা ওয়াবেল মেরেছিল। ওয়েস্ট বেঙ্গলের যা রাস্তা এখন, মাঝখান দিয়ে গর্ত খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে রাস্তা। আই থিঙ্ক রেকর্ড হয়েছে ভিডিওটা। তো বেঁচে গিয়েছি, লাখও বলতে পারো, স্কিলও বলতে পারো, যা খুশি বলতে পারো। কারণ পিছনের চাকা স্কিড খেতে খেতে গেলে তবুও ব্যালেন্স করা যায়, বিশেষ করে বর্ষার দিনে। কিন্তু এরকম জায়গা সামনের চাকা ওয়েল কমাচ্ছে, হ্যান্ডেল এদিক ওদিক হয়ে যাচ্ছে। এমন সিচুয়েশন আমি খুব কমই ফেস করেছি। হ্যাঁ, ফেস করেছিলাম আমি একবার এইরকম সিচুয়েশন। সেটা ঠিক এইখানে না, সেটা ফেস করেছিলাম আমি যখন বর্ধমানে গিয়েছিলাম। না, কোনো রাইডে যাইনি, কারণ আমি ভিডিও বানাইনি তখন, কারণ একটা টেনশনে ছিলাম। এক্সামে দিতে গিয়েছিলাম আমি বর্ধমানে, তখন এই জিনিসটা ফেস করেছিলাম। মানে বলছি ম্যাটারটা কি হয়েছিল। আপনারা দেখবেন যে টোল প্লাজাবাদের সামনে যেগুলো কংক্রিটের কনস্ট্রাকশন হয়, কারণ নর্মাল যদি এরকম যদি রাস্তা বানানো হয় বিউটেন বা এ দিয়ে, যদি এমন বিউটেন দিয়ে রাস্তা বানানো হয়, তাহলে সেখানের রাস্তা ওখানে এসে সব হেভি ভেহিকেলস, কন্টেনার, ট্রেলার সাডেন ব্রেকিং করে ওই জায়গাটায় এসে। এবার সাডেন ব্রেকিংয়ের জন্য হয় কি, ওখানটা আস্তে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি। তাই জন্য ওটা কংক্রিটের বানানো হয় এভরি টোল প্লাজার কাছে। তাই কংক্রিটের রোড থাকে শুরু হওয়ার প্রথমেই। এবার প্রবলেম হয়েছিল কি, তখনও সেইখানে কাজ কমপ্লিট হয়নি, কিন্তু রোড ওপেন করে দিয়েছিল। আর ফোর হুইলারের অসুবিধা হচ্ছে না, বাট হয়েছিল কি, যে কংক্রিটের যে কাটা কাটা জায়গাগুলো ছিল, মানে উপর দিয়ে আরেকটা ঢালাই হয়তো হতো কংক্রিটে আরেকটা নতুন করে, সেটা এখনো হয়নি তখনও। এমন মানে রাস্তার মধ্যে এমন মানে সে যেমন ছাদে চিপিং করে না প্লাস্টার করার জন্য, ওই রকম টাইপের রাস্তা, তাও এরকম মানে খুঁড়তে খুঁড়তে যাও এরকম সোজা।
ডান দিকে, সামনের চাকা ডান দিকে, পিছনের চাকা বাঁ দিকে টানছে, এরকম হচ্ছে সিচুয়েশন। ওইখানে যে কিভাবে চালিয়ে এসছি, হাত পুরো ব্যথা হয়ে গেছে। আবার পিছনে পিলিয়ন ছিল, আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম সঙ্গে এক্সাম দিতে, কারণ এক্সাম সেন্টারের বাইরে তো কোনো কিছু রাখার জায়গা নেই। জিনিসপত্র যেগুলো আমি ধরুন বুকস বা ডিভাইস যা নিয়ে যাব ওখানে, কিন্তু এক্সাম সেন্টারে তো সেটা নিয়ে ঢুকতে হবে না, ইলেকট্রনিক্স আইটেম। ওই সময় যেইভাবে চালিয়েছি, প্রত্যেক সেকেন্ডে হার্ট রেট বেড়ে যাচ্ছে আমার। তো আবার জিম করে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি।